أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورسولنا ورسول ربنا ونورنا ونور إيماننا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا برب العرش जिसका मिला वो न से मिला, बटती है कौनैनों में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदीना। कब्र में लहराएंगे ताऊ हशरी चश्मे नूर की, सलवा फरमा हो गई जब
طلعت رسول الله کی اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا सूरज उल्टे पाप पलटे चाँद इशारे से खुचा अंधेरी नजदी देखने कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली मौलाना मुहम्मद सलातुनिया तो जिंदा है वल्ला तो जिंदा है वल्ला मेरे चश्मे आलमों से छुप जाने वाले सलातुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه बंद मिलने को करीबे हज़रत कादिर गया बंदा मिलने को करीबे हज़रत कादिर गया लम्हाए बातिन में गुम नहीं लम्हाए बातिन में गुम नहीं ज़लवाए ज़ाहिर गया बंदा मिलने को करीबे हज़रत कादिर गया तेरी मर्जी पा गया सूरज पिरा उल्टे कदम तेरे मर्जी पा गया सूरज पिरा उल्टे कदम तेरी उंगली उठ गई तेरी उंगली उठ गई काकली जा सिर गया बंदा मिलने को करीबे हज़रत कादिर गया लम्हाए बातिन में गुम नहीं ज़लवाए ज़ाहिर गया बंदा मिलने को करीबे
हजरत कादिर गया। मुअज्जज़ मुहतरमुल मक़ाम वाजिबुल एहतराम उपस्थित ब्रादर अहले सुन्नाह, অত্র এলাকার বিভিন্ন বাড়ি থেকে আগত আশিক রসুল, গোলাম রসুল, অত্র মসজিদের শুভাকাঙ্ক্ষী কচি কচি মাসুম বাচ্চারা, পর্দারাসীন খওয়াতিন, মুস্কুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে প্রত্যেক উচ্চ আওয়াজে মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি रसूल पाक साहिब दौलत रहमत आलम सैयदुल मुरसलीन हयातुन नबी जिंदा नबीर नूरानी कदमे पाकेर मध्य जे रसूलेर আগমনের निमित्ते আমরা আসমান থেকে জমিন পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত রাশি ভোগ করার সুযোগ পেয়েছি। তারই শুকরিয়া আদায়ার্থে প্রত্যেক উচ্চ আওয়াজে মোহাব্বতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কালামে মজিদের সূরা বাকারা শরীফের 263 নং আয়াতে কারীমা থেকে আপনাদের সম্মুখ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াতের উপর আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করার জন্য এরাদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাহা শুনিব তাহা আমাদেরকে আমলের মাধ্যমে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। প্রত্যেকে জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ বলে কওলুম মা'রুফুন, ওই সমস্ত কথা, যেই সমস্ত কথা হলো প্রশংসনীয় এবং ভালো। ওয়া মাগফিরাতুন খায়রুম, ওয়া মাগফিরাতুন এবং ক্ষমা, খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই সৎকার চেয়ে দামি যেই সৎকা করার পর বান্দা কোথা দেয়। আল্লাহ বলে, ওয়াল্লাহু গনিয়ুন হালিম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম ধনী, আর আমি আল্লাহ পাকের মতো পরম সহনশীল আর কেউ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম পরম সহনশীল একজন খুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে বলছেন, এমন কথা, যে কথা হচ্ছে ভালো কথা, যে কথা এমন কথা বক্তা তার জবান থেকে বলার সাথে সাথে মানুষ সেটার প্রশংসা করে, সেটা খুব সুন্দর, সবার কাছে সেটা প্রশংসার পাত্র হয়। এমনকি ওয়া মাগফিরাতুন, ক্ষমা, এমন অনেক কিছু ঘটে যায় যেগুলোর জন্য ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ বলে, খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা,
ওই দান থেকে শ্রেষ্ঠ যে দান করার পর কোঠা দেওয়া হয়, যে দান করার পর বারবার বলা হয় আমি এটা করেছি, এটা করেছি, তো ওই দানের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি দান করে কোঠা দিতে হয় তাহলে ওই দান না করে তুমি কথা বলো সুন্দর সুন্দর, ওই কথা তোমার কোঠা দেওয়া দানের চেয়ে উত্তম হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ক্বালা ইয়াকুলুল আবদু মালি মালি, আমার উম্মতের মধ্যে অনেক উম্মত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার মধ্যে সারা পৃথিবীতে অনেক বান্দা আছে, যেই সমস্ত বান্দারা সব সময় বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এই বাড়ি আমার, এটা আমার সম্পদ, এই গাড়ি আমার, এটা আমার সম্পদ, এই জমি আমার, এটা আমার সম্পদ, এই সন্তান আমার, এটা আমার সম্পদ, এইভাবে সব সময় বলতে থাকে। তার সম্পদ সব কিছু সে বলতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা লাহু মিন মালিহি সালাসাতুন, আমার নবীজি বলে যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদের মধ্যে তিনটা হলো তার সম্পদ। কয়টা? তিনটা জিনিস হলো তার সম্পদ, আর বাকিগুলোকে সে তার সম্পদ বলতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি আমরা বলি, যদি আমরা সব সময় বলি এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, আমার নবী বলে সমস্ত সম্পদের মধ্য থেকে তিনটা হলো একজন ব্যক্তির সম্পদ। এক নাম্বার হলো মা আকালা ফাআফনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সম্পদ হলো ওই সম্পদ যেগুলো তার জবান দ্বারা, মুখ দ্বারা সে গ্রহণ করেছে, পেটের মধ্যে গিয়েছে, ওই পেটের মধ্যে যাওয়ার পরে সেটাকে সে বর্জ্য হিসেবে ত্যাগ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যা সে খেয়েছে, যেই খাবারগুলো তার পেটের ভিতরে ঢুকেছে, মুখ দ্বারা ঢুকেছে, আমার নবীজি বললেন ওগুলো হলো ওই ব্যক্তির সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সম্পদ থেকে আপনাকে কেউ তাড়াতে পারবে না, এই সম্পদ আপনার পেট থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখন আমরা বলি এটা আমার সম্পদ, এই জায়গাটা আমার, কিন্তু এটা নেওয়ার জন্য অনেক মানুষ আসে না, বিভিন্ন কলে কৌশলে বিভিন্ন পন্থায় এটাকে নিয়ে ফেলে, কিন্তু আমার নবী বলে ওইটা তোমার সম্পদ নয়। দুই নম্বর হলো আউলা বিসাহা ফাআবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার অর্জিত টাকা থেকে অথবা তুমি কোথাও থেকে কারো উপহার থেকে তুমি যে কাপড় পেয়েছো, যে কাপড় তুমি পরিধান করেছো, সেটা যেদিন তুমি প্রথম পরিধান করেছিলে সেদিন সুন্দর ছিল, ঠিক কিনা? আমরা যখন কাপড় সেলাই করে পরি, ক্রয় করে এনে পরি, যেদিন আমরা সে কাপড়টা গায়ের মধ্যে দিই সেদিন কি থাকে? সুন্দর থাকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আমার উম্মতেরা জেনে নাও, লাবিসাহা ফাআবলা, ওই কাপড়, যেই কাপড় তুমি পরিধান করেছো, পরিধান করতে করতে সেটা সুন্দর থেকে তুমি পুরাতন করে ফেলেছো।
আমার নবী বলে ওই কাপড় তোমার জন্য সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরেকটা তোমাদের সম্পদ আছে, সেই সম্পদটা হলো আও আতা পাক্তানা ওয়ামা সাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সম্পদ, যেই সম্পদকে তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, যেই সম্পদকে তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, রাসূল বলে ওই সম্পদের কারণে কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদ তোমার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আমার নবীজি বলে ওই সম্পদ হলো তোমার জন্য সম্পদ। তুমি আজ যদি তোমার দু চোখ বন্ধ করো, ওই সম্পদের কারণে তোমার কবরের আযাব কমে যাবে। তুমি যদি তোমার দু চোখ বন্ধ করার সময় আজরাইল যদি চলে আসে, তখন আজরাইলের কঠিন শাস্তি তোমার জন্য সহজ হবে। আমার নবীজি বলে এটা হলো তোমার জন্য সদকায়ে জারিয়া। তুমি মসজিদের জন্য কোনো টাকা দিলা, তুমি একটা রাস্তা তৈরি করে দিলা, তুমি একটা ব্রিজ তৈরি করে দিলা, তুমি কিছু গাছ রোপণ করে গেলা তোমার অর্জিত টাকা থেকে। রাসূল বলে সেই সম্পদ তুমি মারা যাওয়ার পরেও তোমার জন্য কথা বলবে। আমার নবী বলে এটাও তোমার জন্য সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সন্তানকে সম্পদ বলে নাই, রাসূল পাক গাড়িকে সম্পদ বলে নাই, রাসূল পাক এই সারা পৃথিবীর জমিনকে সম্পদ বলে নাই। রাসূল পাক আমাদের স্ত্রী সন্তান সন্ততি এদেরকে সম্পদ বলে নাই। আমার নবীজি বলেছে তিনটা হলো তোমার জন্য সম্পদ, যেগুলো কেউ আর কেড়ে নিতে পারবে না। আপনি যদি একজন মানুষ একটা মসজিদ বেঁধে দেন, একটা মাদ্রাসা বেঁধে দেন, কাউকে যদি একটা ঘর বেঁধে দেন, কোনো একটা রাস্তা যদি আপনি তৈরি করে দেন, কোনো একটা ব্রিজ যদি আপনি বানিয়ে দেন, কোনো একটা কল যদি আপনি বসাই দেন, আপনি চলে গেলেন, মারা যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব যেতে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতের জন্য এই তিনটা হলো গুরুত্বপূর্ণ সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই তিনটা সম্পদ ব্যতীত আরো অনেক সম্পদ আছে, যেগুলো তুমি বানিয়েছ, তৈরি করেছ। রাসূল বলে এগুলো তুমি যাওয়ার পরে পরিত্যক্ত থেকে যাবে, তুমি যাওয়ার পরে তোমার কোনো কল্যাণে আসবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে কাপড় আমি পরে ফেলেছি সেটা তো আমি পরে ফেলেছি, যে খাবার আমি খেয়ে ফেলেছি সেটা তো আমি খেয়ে ফেলেছি, সেটা আমি বর্জ্য হিসেবে ছেড়ে দিয়েছি। কাপড়টা পরতে পরতে আমি পুরাতন করে ফেলেছি, কিন্তু সেটা আমি দুনিয়াতে থাকা অবস্থায় এই সম্পদটাকে কি করেছি? বুক করেছি। এখানে তিনটা সম্পদের কথা বলা হয়েছে। একটা সম্পদ হলো যে আমি খাবার খেয়েছি, গ্রহণ করেছি আহার, কিন্তু সেটাকে আমি তো গ্রহণ করে ফেলেছি, সেটা আমি দুনিয়াতে ফল হয়েছি, ঠিক কিনা? আমি যে কাপড় পরেছি সেটা আমি পরে ফেলেছি, তার জিনাত, তার সৌন্দর্য, তার সুবাস আমি সরিয়ে দিয়েছি, আমি গ্রহণ করেছি। কিন্তু আমার নবীজি তৃতীয় নম্বর একটা সম্পদের কথা বলেছেন, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সদকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনি চলে গেলেন, অনেক মানুষ আছে এই এলাকায়ও, এই মসজিদটা তো আমরা যারা আছি বর্তমান, কিন্তু তারা নির্মাণ করি নাই, আমাদের পূর্ববর্তী কেউ না কেউ এই মসজিদটা নির্মাণ করেছে, কিন্তু তারা সরে গিয়েছেন, কিন্তু তাদের কবরে সওয়াব যেতে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
যতদিন মানুষ ইবাদত করবে, কেউ মসজিদের জন্য একটা ফ্যান দিয়েছেন, যতদিন মানুষ বাতাস নিবে, কেউ মসজিদের জন্য একটা লাইট দিয়েছেন, যতদিন লাইট আলো দিবে, কেউ মসজিদের জন্য টাইলস দিয়েছেন, টাইলসগুলো মসজিদের দেওয়ালে যতদিন থাকবে, কেউ মসজিদের জন্য ইট দিয়েছেন, ইট মসজিদের দেওয়ালে যতদিন থাকবে, কেউ মসজিদের জন্য সিমেন্ট দিয়েছেন, সিমেন্ট মসজিদের দেওয়ালে এবং মসজিদের এরিয়াতে যতদিন থাকবে। আমার নবীজি বলে তুমি চলে যাবে, তোমার মৃত্যু হবে, তোমার ইন্তেকাল হবে, সদকে জারিয়া কবরে যেতে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে, যাদের সামর্থ্য আছে তাদেরকে একটা সুযোগের কথা বলছি। আমরা অনেক সময় আমাদের টাকাকে, পয়সাকে, ধনকে, সম্পদকে অযথা খরচ করে ফেলব, যেগুলোর হিসাব কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দিতে হবে। সেটার বিষয়ে ও হাদিসে করা নির্দেশ এসেছে। আমার নবীজি বলে, যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ তুমি তোমার কদমকে নড়ানো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে তোমার পক্ষে সম্ভব হবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তুমি কিভাবে অর্জন করেছো, কিভাবে করস। আমরা মনে করি আমি যেমনে ইচ্ছা তেমনে করেছি, কিন্তু আমি আমার ইচ্ছায় আমি কি করেছি, আমি আমার ইচ্ছায় আমি আয় করেছি, আমি আমার ইচ্ছায় আমি ব্যয় করব। এটা আপনার ইচ্ছাই নয়, এটাকে পরিচালনা করেছেন খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। না হয় আল্লাহ তাআলা চাইলে সবাইকে গরিব বানিয়ে দিতে পারতেন, সবাইকে এক একটা ফিলের দরাই দিতে পারতেন, কারণ আল্লাহ তো সেটা বলেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। যেখানে আল্লাহ মুলুককে কেড়ে নিতে পারে মুহূর্তের ভিতরে, আপনার দায়িত্বকে কেড়ে নিতে পারে, একজন চেয়ারম্যানের চেয়ারটাকে কেড়ে নিতে পারে, একজন মন্ত্রীর চেয়ারটাকে কেড়ে নিতে পারে, একজন প্রধানমন্ত্রীর আসনটাকে মুহূর্তের ভিতরে 5 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কেড়ে নিতে পারে। সেখানে আপনার এই কোটিপতিত্ব, এটাকে কেড়ে নিতে বেশি দেরি নাকি মুহূর্ত? সেজন্য এখানে মালিকাল মুলক হলো খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। তো সেজন্য আমরা আমাদের টাকাকে ব্যয় করার সময় খেয়াল রাখতে হবে। আয় করার সময় যেভাবে আপনি খেয়াল করে করেছেন, এটা করলে এত টাকা লাভ, 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 ব্যয় করার সময়ও আপনাকে হিসাব করে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন। আমাদের উত্তর মসজিদের কাজ আপনারা দেখছেন চলমান, গেটের কাজ চলছে, মসজিদের সামনে টাইলসের কাজ আরম্ভ হবে, গ্রিলের কাজ চলছে। তো আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা প্রত্যেকে যার যত তৌফিক আছে, একজনের পক্ষে হয়তো অনেক বিরাট, আমি তো একসাথে এতগুলো টাইলস দেওয়ার আমার সুযোগ নাই অথবা আমার তৌফিক নাই, কিন্তু আপনি চাইলে এই 100 বর্গ ফুট টাইলস আপনি দিতে পারেন, অথবা আমি হুজুর 1 কাতার টাইলস আমার পক্ষ থেকে আমি দিয়ে দিব, যেখানে আল্লাহর বান্দারা ইবাদত করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আমার পক্ষ থেকে একটা গেট দিয়ে দিব, চাইলে আপনি দিতে পারেন। আপনার ওই গেট মসজিদের এরিয়ার মধ্যে কাজ করবে। আপনার যদি তৌফিক থাকে, আমার পক্ষ থেকে আমি কারেন্টের যতগুলো ইলেকট্রিক এখানে তার লাগবে, আমার পক্ষ থেকে আমি তার দিতে পারবেন ইনশাআল্লাহ। যেভাবে দিবেন, যার যেভাবে তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আপনারা দিয়েছেনও, আপনারা আরও দেওয়ার জন্য চেষ্টা করেন। চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাদেরকে ফায়দা দিবে, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান